আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটা নিয়ে আসলাম রেসিপি। আজকের রেসিপি হলো কুলি পিঠা বানানো। দেখেন বন্ধুরা, আমি কত সুন্দর করে কুলি পিঠা বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল। তো আমি কিভাবে কুলি পিঠা বানাই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি নিয়েছি চাল, এক পর্ব চাল নিয়েছি, আর এখানে নারকেলটা কুড়ানো নেওয়া হয়ে গেছে। চালগুলো আমি ভেজে নিব। চালগুলো আমি নিজে ভাজতেছি। আর এখানে তিল মাখানো হয়েছে, তিলের কালাগুলো শস্যগুলো সাবা করা হয়েছে। আর এখানে এই তিল, নারকেল আর চালের গুঁড়ো আর চিনি দিয়ে মিক্সার কিনারে ভালো করে মিক্সার করে নিয়ে আসা হয়েছে। আর এখানে আটা দিয়ে কাওয়া খোলা হয়েছে, এগুলো ভিডিও করা হয় নাই। আর এখানে দেখেন বন্ধুরা, আমি কিভাবে পুলি পিঠা বানাই আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে ছোট ছোট করে এভাবে গোল করে বানানো নেওয়া হয়। আটাটা যত ম্যাশ করবেন তত পিঠাটা ভালো হয়। তো আমি কিভাবে বানাই আপনাদেরকে আমি দেখাবো। প্রথমত এইভাবে ছোট ছোট করে গোল করে নেওয়া হয়, তারপরে কি করি দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট ছোট করে বাটির নিচে বানানো হবে। এই তো বাটিটা বানানো নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে এই মিক্স করা এগুলো কেউ কেউ বলে আদার, কেউ কেউ বলে যাদের যে ভাষা সে ভাষা মতে কয়। তো আমরা কই আদারটা ভিতরে দিয়ে দিলাম বাটিটার ভিতরে। খুব সুন্দর করে এইভাবে চেপে দেওয়া হয়েছে। তো সবগুলো আমরা বানিয়ে নিব। আর এখানে গাখির জাল দেওয়া হয়েছে, এখানে প্রায় 5-6 লিটারের মতো গাখির জাল দেওয়া হয়েছে। বাড়ির সবাই মিলে যখন কাজ করি, বড় কাজও খুব সহজে হয়ে যায়। আর দেখেন বন্ধুরা, আমরা কত কুলি পিঠা বানিয়ে নিলাম, এক কুলা বানিয়ে নিলাম, আরও বানাবো। বাড়ির সবাই মিলে কাজ করছি, আমার বড় ননদ, ছোট ননদ, মাঝে ননদ, সাজা ননদ, সবাই, আমিও আছি সাথে, সবাই মিলে কাজ করছি। তো ভাবছি একটা ভিডিও বানাই, সেই জন্য ভিডিওটা আমি বানিয়ে নিলাম। আর গাখির জাল দেওয়া হয়ে গেছে। আর এখানে আছে মিঠাইগুলো গুঁড়ি করে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে গাখিরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। মিঠাইয়ের রসটা ঠান্ডা হওয়ার পরে গাখিরের মধ্যে দেওয়া হয়, নাহলে গাখিরটা জ্বালায়া যাবে। মিঠাই দিয়ে যে কোনো ধরনের পিঠা বানালে খুবই ভালো লাগে। মিঠাইয়ের রসটা দিয়ে আরও অল্প সময় জাল করে নেব। গাখিরটা যত জাল হয় তত পিঠাটা খাইতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অনেক বড় পাতিলে গাখির জাল করতেছি। এখানে অনেক গাখির আছে, সেজন্য বড় পাতিলে জাল করতেছি। আর এই তো কুলি পিঠাগুলো এখানে আনা হয়েছে। গাখিরটা জাল হওয়ার পরে কুলি পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাটা বানানোর আগে গাখিরটা একটু বেশি করে জাল দেওয়া হয়, আগুনের জাল করা হয়। তো গাখিরটা জাল করা হয়ে গেছে। এখন বানানো কুলি পিঠাগুলো এখানে দেওয়া হয়েছে। কুলি পিঠাগুলো দিয়ে আরও অল্প সময় জাল দিয়ে নেব, সিদ্ধ করে নেব। আর দেখেন বন্ধুরা, কত সুন্দর করে পুলি পিঠার নাস্তা বানানো হয়েছে। দেখেন, দেখে তো খাইতে মন গেছে। যার যার খাইতে মন যায় আমার বাড়িতে চলে আসবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। তো গাখিরটা আমার বাড়িতে আছে, আমাদের বাড়িতে গায়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।